কোনো সেটা পারতাম না ডাক্তার বেচারা কি তো নিজের ইচ্ছা ডাক্তার লই গেছে হয়তো দাঁত মারাই গেছে আই গো মাই তান যে বিরহর গান গাইরা মনে হয় আমার দুঃখে মা ও ভাইসা আমার মনে হয় তো জানো নি তোমার কপাল আসলে বউ নেই তুমি কি তোমার কন্যা দেখাইছো না গরু বাজার গরু দেখাইছো কোনটা চুমকি তোমার যাবলা আমার সারিয়া যাওয়ার ইচ্ছা আছে তোমার যাবলা আমার লগে থাকার ইচ্ছা আছিল না দেখেনে তুমি আমার অত বড় বড় সফল দেখাই না তুমিও তো আমার উঠিয়া কইস না যে বদর দুনিয়ায় উলট পালট হয়েছিল জ্বর তুফান আইব তার বাদেও আমি তোমার কোনদিন সারিয়া যাইতাম না হে আইজ এক মুখে দুই কথা খেনে কইরায় চুমকি খেনে কইরায় তোমার তো আমি বারবার বুঝাইয়া কইছি তুমি আমার বাইসেবার কাছে যাও তুমি কিতা করো না করো এখান দেখার বিষয় না তুমি আমার লিয়া নতুন করে জীবন শুরু করবা তুমি যাও যাও আমার বাইসেবার কাছে গিয়ে আমারে চাও কিন্তু না তুমি গেছো না এখন কিতা লাগে তুমি আমার এই কথা কইরা আমার কিচ্ছু করার নাই আমার বাইসেবে আমার যেন বিয়া ঠিক করছে আমার অন্য বিয়া বলা লাগবো ও চুমকি তুমি আরো জনের গরম হইলে আমি তার মুখিলা আমি তোমার ছাড়া কিছু ভাবতাম পারি না কিছু করতাম পারি না তুমি তুমি একটু কো না তোমার বাড়িতে বুঝাইয়া আমি দরকার লাগে তোমার বাড়িতে যাবো তোমার বাড়িতে আমার হাত পাবো ধরুন তারপরে তুমি বিয়াত রাজি হো না আমি তোমার সাথে থাকতে পারতাম না চুমকি বহুত দেরি হয়ে গেছে বদর আর আমার কিচ্ছু করার নাই আমার বাইসে আমি সবটা ঠিকঠাক করে লিছে 2 একর ভিতরে তারা আমার দেখা তার তুমি বালা থাকিও নিজে থেকে খেয়াল রাখিও আর একটা অনুরোধ এত বছরের সম্পর্কের মাঝে আমার লাগে যদি একটুকু মায়া তোমার মনের মাঝে থাকে তুমি সবটা ভুলে যাইও বললে আমার তুমি মাফ করিয়ে দিলাইও মাফ করিয়ে দিলাইও চুমকি চুমকি ও চুমকি আমি তোমার কি লাগাত বুঝাই তুমিও তোমার বালা থাকার ঔষধ তুমি আমার জীবন না থাকলে আমি কিলার বালা থাকবো চুমকি আজকে আমারে যেন কন্যা দেখানি লইয়া যাইরা তুমি মনে করো নি আমার কন্যা পছন্দ লাগবে আমি দেখ থামিয়া তোমার দোকান কথা আমি কই ও যে আমি গানটা গাইলাম কিতা বিয়া সাথে খুদারা তো খুদার কলম লড়ে না খুদা যারে কলম মারে সেই কলম আর ফিরে না তখন তোমার জানলা কোনানো কলম খান মারিয়া তৈলা আমি তো হৌ জায়গাও খুঁজিয়া পাইরাম না কিলা ভাইবা তুমি তো সঠিক জায়গা মতো আমারে নিরায় না এখানে লইয়া যাও জুফরি কন্যা পছন্দ হইলে জাত নাই এর বাদে দেখা গেছে কন্যা থেরা বেখা ঠুন্ডা আর এদিনে গিয়ে আমার মাতিল বালানি আমি অন্য অধিকা করে অম্মে বালানি আর গিয়ে সালান দিল আসা যাও আনি ঘুমা যাওনি ইটা কিতা কন্যা এর মাঝে যে গো পছন্দ লাগলো দেখলা এগুলো নামও বেড়াছেরা কিতা এখন নাম রাখই নখন পিউলি জরিনা ফাতারুন ফরতিঙ্গা হাওয়ারুন ও ডিজিটাল যুগ ওটা নাম মানুষের লগে যায় যাও রে বাজে ইসলাম ও তো তোমার মন ফাইলা না আচ্ছা তুমি এখান কথা আমারে ক্লিয়ার করে কৌসাই তুমি যে সংসার করতায় খাল লগে করতায় যে মহিলারে বিয়া করবা ও মহিলার সাথে না তার নামের সাথে ও যে তুমি নাম লিয়া বিদ্রুপ করাইতে পারে না বুঝছো নি স্বয়ং আল্লাহ পছন্দ করে না মানুষের নাম লিয়া কে জ্বলিত করে এর ফলে তুমি দেখাই না দাউতাল বেচারে কি তো নিজের ইচ্ছা দাউতাল হয়ে গেছে হয়তো দাঁত মারাই গেছে আল্লাহ নিজেরা তো বানাইয়া দিছে এর ফলে করে ঠেরা এটা সব তো আল্লাহর দেওয়ার নিয়ামত আল্লাহ তোমার দিলাম তৈরি করছেন তুমি তো আল্লাহ খানো তুমি তো এটা ফাল্লাইতে পারতাই না যার কারণে কইরাম ওটা সরছিও না ওটা দোকানে যাইও না বিয়া শাদি কর্তা চোখ মুজা করিলাম ইটা মানুষের খুঁত থাকবো একজনের দেখবা এক মুখে হইলে আর এক মুখে নাই সেউর আছে দেখবা শরীর দলা ভিতর খালা সেউর ভিতর খালা শরীর দলা বুঝছো নি যার তো দোকানে যাইও না আল্লাহ নাম লিয়া বিয়া করো বিয়ার পরে দেখবা এমন আল্লাহ তোমারে বরকত দিবা না না লাগি তো তোমার লোক ধরলাম ধরা বাদে তো কোনো ফায়দা হন না ও যে তুমি আগে কইলা নাম লইয়া বিদ্রুপ আমি কেনে করি আমি করি না তো নামে করাইয়া লয় আগে বাপসা আমরা নামও তো রাখছইন বুঝছো নি মেসা মোল্লা গণগোষ্ঠী রহলরে লইয়া দলইয়া বইয়া হাদিস কুরান থাকিয়া নামর অর্থ বা করিয়া গিয়া নাম রাখছইন ওই যে আমরা লাগাবাড়িতে খামো থাকে কয় থেকে আইছে কেজানি তার হুড়ুতা 3 গু পয়লা 2 গুণ নাম রাখছে তারা জামাইবু মিলিয়া এগুন নাম রাখছে হারু আরো গুণ নাম রাখছে সরু গত শুক্রবারে মসজিদও গেছে তার আরো হইছে ওনে গিয়া এই সময় ইমামে জিকার বলে আমার ও 2 গুলোকে মিলাইয়া নাম রাখিয়া দাও বলে তে হি 2 নাম যে রাখছিলে তোর কোন বাপে রাখিয়া দিছে বলে আমরা রাখছি বলে তা আগু রাখিলা মিলাইয়া এগুন নাম হারু আরো গু সরু আগুন নাম রাখিলা গরু
বুঝছো নি নামে তো বিদ্রুপী করা আচ্ছা যাই হোক অনে যে তুমি আমারে যেন নিরায় ইনো কিতা আমার কন্যা পছন্দ হইব নি চাই বস্তর মানুষ নি কন্যা কিতা ঠিকঠাক আছে নি তারা গণগোষ্ঠী কিতা জাতমত কিতা ইটা ঠিকঠাক মতো নিরায় নি আমি তোমার একটা দিন কইছি 100 দিন বুঝছো নি আমারে জেনেও নো জাগা মতো নেও তুমি তো প্রথম ইয়া ঘর থেকে বাড়ি যে কন্যা দেখানো শুরু করো একবারে লাখা ডাকা সেউরে খাও না আখটা হত্যাকি নেওয়া আর ইয়া ও দেখা তাইছি ইটা মানছে আরো জ করে একজন মানুষ লইয়া গেলে তুমি তারে জানাইয়া যাইতাই তুমি ফটো লাইনে কন্যা দেখানি শুরু করো ইটা কিতা লাগাইছো আমার লগে ও এক মাত মাতলাই রে বা জিনিসটা বহু কিজাত মাত মাতলাই চিন্তা ভাবনা করে ষড়যন্ত্র করা যায় প্রেম হয় না মন মিললে মেলা না মিললে জামেলা তোমার মন মিলাইবার লাগে আমি কত কারো যাই আর কিন্তু তোমার মন মিলে না খালি জামেলো ফাঁকাই দেয় বুঝছেন অত চিন্তা ভাবনা করে ষড়যন্ত্র করা যায় এলাকান বিয়া শাদি লাগানি যায় না বিয়া শাদি হুটঠাট তোমার আমি জেনেও লিয়া দিলাম আঠাত বলেও লিয়া দিলাম তোমার পছন্দ যেত তার পছন্দ বিয়া লাগিয়েছিল কিন্তু সেনে যে জায়গা তো হয় না বরগাইটা কোনার লাগলো তুমি চিন্তা করে দেখায় তোমারে লই এখন পর্যন্ত যেতখানো কন্যা দেখানি গেছে আর তুমি যেতখানি খাইছো সম্ভবত 3 বিয়ার বরযাত্রীর আয়োজন অত খানি রান্দার হইতো নাই বুঝছো নি ওলান খানি খাইছিল লগে আমিও খাইছি ওখন আজকে যেন লইয়া যাইলাম ইনশাআল্লাহ এই জায়গা তুই যাব তুমি অতমাত না আমাতে আমার লগে আও জায়গা মতো যাও দেখবাই হয়ে যাব না করিও না 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 ওইলে তো আলহামদুলিল্লাহ বুঝছো নি আর ও যে কইলা কন্যা দেখাত গিয়া 3 বরযাত্রীর খানি একলা খাইলিছি আমি যে 3 বরযাত্রীর খানি খাওয়াইয়া লইছো তুমি আর লগে যে কত টাকার মিষ্টি মিঠাই গেছে হিনো 6 বিয়ার মিষ্টি মিঠাই টাকা গেছে কি বুঝছো নি ওখন যেন লইয়া যাইরা যদি হই যায় খালি কন্যা হইলে তো হইতো না বুঝছো নি কন্যা খালি নমাজি আর কোরআন কিতাব জানলে হইতো না বুঝছো নি সংসারী হইলে হইতো না খালি সকল মতো মিলতে থাকতইব মনে করো এগো কন্যা যদি হলুদ বরণ কন্যা হয় আস্তা দিন তুমি এবারে মাটি কাম করিয়া যদি করো আইয়া তোমার বেটির সুন্দর মুখর এটা মুসকি আসি দেখো আস্তা দিনের ক্লান্তি দূর হয়ে যেত ওলা আগে ফুরিয়ে আমারে দেও বুঝছো নি মিলাইয়া দেও বুঝিলাইছি তখন তোমার লাগে যাইতে আদি যুগ পাতালপুরের রাজকন্যা আর নাইলে স্বর্গযুগের পরি পতা খুনতে আনা লাগবে স্বর্গলোক যাইতে গিয়ে তোমার তুমি জেলান মাথা মাত্রায় দুনিয়ার বুক পৃথিবীত বুঝছো নি বা বাংলাদেশ ওইলাখান কন্যা আছে বলে আমার ধারণা নাই আছে তোমার ধারণা নাই ইকান ঠিক আছে তুকাইলে আল্লাহরে মিলে তুমি বালা করি তুকাইবার মতো তুকাই যায় না আও বেশি বাতি সময় নষ্ট করিও না আও যেটি ইসলামে কুবা লাগাই লাগে যায় পাশার বন্ধু রে বউ কইরাছি তরে ও ভাইসা তুমি দেখি বাবু লই গেলে মাতম না উনাও আমি বাবুলই না যা তুই তোর সমস্যা কিটা ও কথা বলছিস তুই হ্যাঁ উনা ভাইয়া ফুরি গেছে তো ফুরি আইব ইতো টেনশন করি না যে সিগারেট খাই এটা খাওয়া ঠিক নেই কামা করতে পারে না ও নমা এ আমার হুরুইয়া বড় হতে না মাতে আমার চিন্তা আমি রাখলাম বুঝছিস তুই তো কথা বলছিস না তুই হরে গেলি খাও খালি আমার লই লিও না ভাইয়া তা খাইবা সারা বর বরাইবা কামা দাও না কেন ওই তো তুই যা হরে গেলি হর বাবারে ফুলিও করে কে যে সততা না তোর আমার মাথার আমার বেটা রাম মাথার না কত বড় একটা জিনিস দাও বুঝলি আমি হ্যাঁ উল্টা উল্টা মাত মাত এই গেমে গেছে আমার লোক বিবাদ করিয়া তুই এই তো মামা আমার লোক সততা মাত মারতে গফে উঠে ধর মামা আইও বই যাও আইও ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাইসা কত হইছে গিয়া কইলা মতন তো বুঝাইয়া তানোর আবার মই মুরব্বী কেউ নাই যা মাতার ঠাই নিজের মুখে মাতি লিবা আপনারা আবার বিয়া দেবে নিবা না বুঝছেন না ঠিক আছে প্রয়োজনীয় যে মাছ কথা আছে এটা তো মাতলে কোনো অসুবিধা নেই বিয়ার দেবের কিচ্ছু না মাতটা ওই ওই একটু তো সুন্দর আচ্ছা তোমার কোনো প্রশ্ন করা থাকলে তুমি একবারে খোলা মনে জিজ্ঞাসা না ঠিক আছে কইরামা কি আপনি লেখাপড়া কত করছো নমাজ রোজা জানেননি পড়ালেখা আসলে আমার বোনের খুব একটা না থাকলেও আবার একবারে খারাপও করছে না তবে এসএসসিতে একটু খারাপ করে লেছি আর কি নামাজ কালামও জানোই না আর কোরআন শরীফর সবক আমরা লোয়াইছি ভাইসা বেজার হইবা না আমি ওখানেও চাইলাম আর কি আমি যাও জিকা করবো আমি সরাসরি টাইমে জিকা করবো তাই আমার উত্তর দিবা ও নাই তো অবশ্যই বেজারও আর কি তাই কেন খরচ চাই পারি না কন্যা দেখা তাইছো বালা করি না আসর দিয়ে বিয়া করবা এগুলা তুমি তান্ডালি হারা জীবনই একটা সংসার করতাই তোমার মাঝে যদি এটা বুঝা পড়া না হয় তাহলে তো সমস্যা ভবিষ্যতের লাগি সমস্যা এলে বালা করে সর দিয়ে বুঝা উড়েও নিতাই ভাইসা তাই না আর কি আসলে কন্যার মুখের মাত শুনতা চাই আর শুনতা নাই করো প্রশ্ন করো আর তাই নিজের মুখ উত্তর দিলেও মনে হয় ভালো ভালো হইব ভালো হইব আচ্ছা বেজার হইবা না আপনার বাইও আসই তো মনে করতে পারেন আমি ইলাইলে মাত্রাম কেন তখন খুব যোগ্য সপ্তাহ জিকা করে বালা বাদে এখানে কুদ থাকতো
দ্বিধানন্দর মাঝে থাকতাম সেখানে আগে কথাটা জিজ্ঞা করলাম সবটা পরিষ্কার হওয়ালা না কি থাকো ওইরাম আপনার তো আমরা দেখা তাইছি ঠিক আছে আপনার ভাই সাবো আসনি কেন অসুবিধা নাই মনের মাঝে ডরবই রাখবা না ও কইরাম কিতা আপনার কোনো সায় সম্পর্ক আসেনি না আপনার মতর বিরুদ্ধে এই আজকের আয়োজনটা করছেন ওখানটা যদি হইতা না ভাই সাহেব আমার বোনরে আমি শিক্ষিত করছি না মূলত আমি আমার বোনরে যা কইমু তাও শুনবো। বুঝলাম না আপনার বোন কিতা বুবা না কিতা আমি প্রশ্ন করলাম ঠান্ডে সব উত্তর দিলেইরা আপনি গুলজার ভাই বিষয়টি হচ্ছে কি থান মাতলো সব থেকে ভালো হয় আর কি দামান দিয়ে কন্যারে দিকাইলা কন্যা উত্তর দিলা কন্যা দামানে দিকাইলা দামান দিয়ে উত্তর দিলা আপনি আর আমি আপাতত কিছু সময় নীরবতা পালন করি তারার মাথা শুনি কিতা কই না আপনি আমি আন্তরিকভাবে দুঃখিত আপনি যা মাতার মাতুক কোনো অসুবিধা নাই। আচ্ছা যাই হোক পয়লা প্রশ্নের উত্তর তো আর পাইলাম না বেদার হইবা না যেহেতু নিজে বিয়া করতাম আমার গুণগোষ্ঠী খেউ না মই মুরব্বী না সব কাম আমারও করা লাগে আপনার দাঁত গুণ একটু দেখাইবা দাঁত দেখতাম ঠিক আছে 32টা নাই মনে করে আচ্ছা যাই হোক অসুবিধা নাই আপনার এত আঙ্গুল গুণ দেখাইবা না আঙ্গুল দেখাই দেখাত না দুই হাত একলগে দুই হাত দেখ আচ্ছা বেজার হইবা না তো ওই আপনার চুল কতখান লম্বা চিন্তা দেখতাম আসলাম একটু চুল গেছে কুইলিয়া দেখাইবা সারিয়া চুল বাড়ছি কোমর পাড়িয়া যায় না আচ্ছা যাই হোক বেজার হইবা না ওই একটু উবাইয়া দেখাইবানি আপনার লম্বা কতখান আর ফাওয়ার ফাতা ঠিক আছে নি জুতা খুললিয়া ফাওয়ার ফাতাটা মিলাইয়া দেখাইবা দেখাও দেখাই দেখাই একটু জুতা ছাড়া দুইটা খাই দিন চাই দেখি ফাও কোনো সমস্যা আছে নি দেখাই দেখালে সমস্যা আছিলা। দুইটা ভাড়া দিলে না বা ঠিক আছে হ্যাঁ পুরা ঠিকঠাক আছে ওবাই ওবাই ওকে ওবাই ওকে একটু আচ্ছা ওকে পাটি আমার আচ্ছা বোকাও বেজার হইবা না ওই কথা পয়সা আপনার সামনে মাতিলে সবটা ভয় পরিষ্কার হওয়া ভালো ওখান কত হয়েছে গাড়ি আপনি বাইন খাই জানেন ওই গুফর উপর মালাইতে গরু গুড়া মাইতে পার হইতো গিনু নাই না তোমার ঠিক আছে আগর মাছ আইছে কইতা গুফর মালাইতে যাই না বেটির গুফরও আছে গিন সেই করে লক্ষ্মী তখন মাত্র আড়াই কত হয়েছে গাড়ি আপনি খাবার উপর তো অত জ্ঞান গেজা লাগে না আপনার দইতে পার হইতো না নৌকর উঠতে উঠতে উঠি যায় এটা সবটা ভালো হইতে তখন আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় এগুলো না মাতলে হইতো না বেজার হইবা না কথা আমি মাতি দিলাম তো হইরাম কিতা ও বাট্টি মানুষ আপনার কিলা লাগে ভাই সাহেব বাট্টি মানুষ তো অবশ্যই বালা লাগে আমার খুব প্রিয় বাট্টি মানুষ আমার আব্বাইও বাট্টি মানুষ বালা হইতো আবার দাদা আসলানি তাই তো বুদ্ধির মানে একটা জোয়া আছে কারখানা আছে বাট্টি মানুষের বুদ্ধি খুব চমৎকার থাকে বুঝছেন লম্বা মানুষ এটা আবা গুবা আটুর মাঝে থাকা বুদ্ধি থাকে আমারও তো পছন্দ না বুঝছেন নানি রে বোন আমি একটা জিনিস বুঝলাম না ভাই সাহেব আমি প্রশ্ন করি আপনার বোন দিয়ে আপনি থান মুখ থাকি হাত খালিয়া নেন কি আপনার কিতা খাড়া খালি অভ্যাস আছে নিনা খাটা পিছিয়ে খামরা তবে একটা জিনিস বালা কইছো বুঝছো নি আমার লগরে গো আসিল লাম্পা বুঝছো নি হে মাতিয়া বুঝাইতো যে তার বুদ্ধি শুদ্ধির অভাব নাই বুদ্ধির ফ্যাক্টরি আসলে তার কোনো বুদ্ধিও নাই বুঝছো নি না হ্যাঁ তুমি কিতা ফেসাই দিলা বিষয়টা বনির বাই এখন বইনের এক কথা তো মনের কথা তো বাইরে রাখবো এর লাগি বাইরে করে কেন দুশের কোনটা নাই আর তুমি তো কিতা শুরু করলে কইছাই আগের জামানার একটা কুসংস্কার আছে কন্যা দেখা দিলে একবার বুঝাতে গরু দেখা যাইছই এখন কুরবানির গরু মানে যতটা বাসে নাই এক রঙারি নিকুতারি তুমি কিতা কুরবানির গরু তাই অত কুত্তো গাইরা হ্যাঁ আট করবা আমি বিয়া করতাম না আমি দেখে অন্য বাইসি আগলতা আমি দেখে নেওয়া লাগবো বুঝছো নি কিন্তু আগর জমানা আর অনকুর জমানা কোনো বিষয় না কন্যা দেখা তাইলে তুমি ওলও দেখতা বিষয়টা বুঝা লাগবে বুঝছো নি বুঝছি তো এখন তোমার বাসাও তো শেষ নেই তারা না এটা গার রং শ্যামলা মাগুর করিয়া না করে জানাই মনে ভাই সাহেব ওখান সার কত হইল গিয়া আমরা তো খাইলাম বইলাম আপনার বাড়িঘর দেখলাম বইন্ডও দেখলাম খুব ভাল লাগছে মাশাল্লাহ বুঝছেন সব মুখায় দিক দিয়েও ভাল লাগছে কন্যাও মাশাল্লাহ সুন্দর ওখান দামানদের কেউ না থাকলো বিদেশ কিছু আত্মীয় না আসুন আর কি তাই বাড়ি করে যাও আগে সব তো বুঝাই হোকা আর তারা যদি সম্মতি দিলেন ইনশাল্লাহ দ্রুত আমি আপনারা জানাইলাম ফাইনাল রেজাল্ট যে চেতার আপনারা বালা করিয়া বুঝিয়া জানিয়া এর বাদে জানাই জানাই মনে পাইছো আসলে ভাই সাহেব উঠে গেলা দেখি খাই হইয়া গেলা না না চা নাস্তা তো যথেষ্ট খাইছি
এখন যাই কি জানাইলাম পরে আপনার আচ্ছা 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 ঠিক আছে ভাই সাহেব জানান যেন একটু তড়িৎ গতিতে। বাইসাক তুমি কি তোমার কন্যা দেখাইছো না গরু বাজারের গরু দেখাইছো কোনটা? তবে ভাই গরু বুঝলাম না এ কথা বুঝবি তো হল মানুষ তো আর 1 লাখ নাই তো তুমি বুঝা লাগবে মাঠে খেলা করে গটক নামর কলঙ্ক কতদিন ধরে আমার আটা ছি ছি এগুলো মানুষ না হাইবা তার মুখের মাঝে উঠা মুখের মাঝে হল হবে স্যার আচ্ছা কন্যা দেখছেন কন্যা সুন্দর নি দূর মাতিস না এমন এক বেটি দেখাইছে বুঝছো তুমি মাইটা কালা ই সালিউরা বেটিরে যদি আমরা গরো আনি আমার বউ বানাইয়া তাই গেছে ফেরতি শর্মিন্দা তুই ডরাইবে আমি তো খান্দার থাকতাম করতাম না বুঝছো তুমি আর ভবন কত হগুর মুখের মাঝে অত মজা কত কন্যা দেখাইয়া আনলো আমার মন মতো তো কন্যা পাইলাম না হে তো গোট খালি না করিয়া যদি গরু পাইকারি করতো তার বালা গেল না এ আমার আইস পর্যন্ত এখন বিয়া বালা জায়গা নিতে পারে না বালা গুফুরি দেখাইতো তুই কিওর গটকে বাবার গরু ভাই আনা খামে আমার টেকা উনি খরচ আইলো ইয়া ই কন্যাও তোমার পছন্দ হয়েছে না ইয়া মাবুদ ও ভাই স্যার আমার মনে হইতে জানো নি তোমার কপাল আসলে বউ নাই না ইকার কৈছত কথা খারাপ না ই যে গোটক দোষী আমি আমার কাছে লাগে তার দ্বারা আমার বিয়া সম্ভব না তবে হ্যাঁ আমিও আর ছাড়া বেটা না এর শেষ দেখতে যাবো দেখবো মন মতো কন্যা মিলি ও ভাই স্যার এখন কথা হইতাম আসলাম ই জেলাখান তুমি কন্যা দেখায় আর কন্যাখন ধরে ফালাইয়াতি এই যায় এটা তো ঠিক কর না ভাই স্যার আমার কাছে জিনিসটা খুব বাদ লাগে ভাই স্যার ন্যায় অন্যায় ঠিক বেটি গীতা তুই আমার এখানে যাইস না হইলাম আমি এর শেষ দেখতে স্যার দুষ্ট ছিল গটক হে আমার খুয়াইতে খুয়াই লইয়া যাই না আমার পছন্দ লাগে না তাই ইটা কথা জাগা মতো যদি লইয়া যাইতো কি তে তো ঠিক আছে ওই দেখছাই তুই তো বাবি দেখতাম বিয়া করলে তোর বাবি যদি জাত মত ঠিক থাকে না দেখতে সুন্দর না রান্না বাড়া জানে না সাইড শুনতে ফুরা হয় না তাইলে ওই বকিলা তুই তো লইয়া খাইতে বুঝছো নি ওই দেখ আমরার বাপ দাদাই আগে জাত মত থুকাইতা কিতার লাগি বাইসিয়া বিয়া করছে না আমরার মারেও যে আমার বাপে আনছিলা ওই যে পালা বংশ থেকে তুকে আনছিলে দেখে তুই আমি কত ভালো হইয়া বাড়াইছি বুঝছো কিন্তু ভাই স্যার বেশি বাছাবাছি হলে তো কপালত দুর্গতি থাকে তুমি যে আরত লাগাইছো কোন সময় কোন দুর্গতি লাগবো তোমার কপালত তুই আমার দুর্গতির কথা চিন্তা না করি আগে আমার পেটর গতি কর ওই দেয়ার কথা বলিস ও যেন লইয়া গেছিল ফটো কইনা দেখানি কিতা নুরু যে যারা উনা দিয়া দিলাইছে নুন মরিচ কুনতা ই বেটিরা তো রান্না খাইবে কিনা আগে সেটা বাদ লগি যা আমি ওখানে ফোন করিয়া না করলাম যে বিয়া হইতো না খোদার কানো আমার ধরিয়া মারি যা ঠিক আছে। বাদ লগি যা ভাগনা আপনার মার না দিলা আমার বুঝ আমি বুঝি আস্থা গরুর মাঝে যদি বেটিয়ে গুয়াইয়া গরুর সুন্দর মুখ দেখি না তার বিয়া শাদি কিতা লে করতাম সাইবারি মাইছে দেখিয়া হইতো না দেখিস আমার বউ ভালোবাসি ও আমি ভুল কইরাছি তরে ভালোবাসিয়া মাই গো মাই তান যে বিরহর গান গাইরা মনে হয় আমার দুঃখে তানোর লগে একটু মজা করিলাই তুমি নাকি তার লাগে আইছো তোমার আর আমার লোক কিতা দরকার তুমি তো আমার কাছে যাওয়ার কথা নাই তোমার লগে আমার তোরা মাত আসলো আসলে তুমি তো জানো বাড়িতে আমার দেখা লাগিয়ে আইসলা তারা আমার দেখিয়া পছন্দ করি একবার তাড়াতাড়ি ঠিক করিয়া থুয়ে গেছেন কি জানি 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 আমি সবও জানি তুমি তো আমার লগে প্রেম ভালোবাসার এটা নাটক করছিলে ওখন তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে তুমি বিয়া শাদী বুঝ যায় ওখানে আমি কিতা লাগি আমার কাছে কিতা লেগে আইছো তোমার বিয়াত কিতা মাংস খাইতাম না কিতা আচ্ছা অবুঝলা করে এখানে তুমি যেহেতু আমার বিয়া করায় না আমার তো বিয়া বইতে হইব ঠিক না নি এখন আমার বাইসা বিয়া ঠিক করলিস আমার খরা কোনটা নাই কিন্তু একটা রিকোয়েস্ট লিয়ে আইছি তোমার কাছে আর কিতা আমার লগে রিকোয়েস্ট হ্যাঁ তোমার আমি বালা ভাইলাম তুমি আমার স্বপ্ন দেখাইলাই আমি তোমার মতো করে স্বপ্ন দেখলাম চাইলাই যে দুজন মিলেমিশে থাকতাম দুজন মিলেমিশে থাকলাম ওখন তুমি চাইলাই যে আরেকজনের করে সংসার করতে আমার ভালো তাও তো আমি মানিয়ে নিছি কি আমি তো কিচ্ছু খোয়ার নাই তখন আমার কাছে তোমার কিতা চাও আর কিতা আচ্ছা খাও শুনো না তে রাগ করাই কেতা লাগে আমার একটা শেষ ইচ্ছা আসলো আর কি ওর ইচ্ছা তোমার আর ইচ্ছা কিতা থাকতে পারে শেষ ইচ্ছা যদি থেকে থাকার তো একটা শেষ ইচ্ছা হইব আমি মারা যাইমু আমার খবরে গিয়ে মাটি দিতে আর কি ওর তোমার শেষ ইচ্ছা যাই হোক হোক কিতা তোমার শেষ ইচ্ছা ইলাম রাগিয়া কইও না আমার কষ্ট লাগে আসলে আমার শেষ ইচ্ছাটা হয়েছে গিয়া আমার গায়ে হলুদের দিন
তুমি আমার নিয়ে স্টেজও বইবে। চুমকি তোমার কিতা মজার মানুষের অত অভাব পড়ছে নি যে তুমি শেষমেশ আমার লিয়া মজা হলো না আমার লোক তুমি মজা করা হি তুমি আমার মনের মানুষ আমি তোমার মন প্রাণ উজাড় করিয়া বালা পাইছি এবং হারা জীবন বালা হইয়া যাইমু তুমি আমারে সারিয়া তোমার বাইর কথা তুমি আরো কাছে বিয়া করা আর কাছে বিয়া বইরা ও তুমি আমার উঠিয়া কইরা তোমার গাইলু যদি স্টেজনে তোমার আমি বইতাম তার চেয়ে তুমি এক কাম করো আমার ওখানে তুমি বিষ দাও আমি বিষ খাই আমি মরি যাই তুমি কিতা মাত্র তুমি পাগল হয়েছিল তুমি যাও এখান থেকে আমার খেলে না তোমার আমার এখান থেকে দেখা যায় তুমি কত ভালো সুখীও আছো কত সুন্দর তুমি আসরায় তোমার মনে দেখা যায় রং উঠছে ঢেউ উঠছে। আচ্ছা আচ্ছা শেষ তো হওয়া মাথাখানে এখন ঠান্ডা করো। আসলে আমার বিয়া ভাঙ্গি গেছে। আমি তোমার এক্সপ্রেশন দেখার লাগি আমি ও কথাটা কইছি। আসলে আমার বিয়া ওর না, বিয়া ভাঙ্গি গেছে। আমার মজা করিও না কইলো আনাকে মজা করিও না। সত্যি কইরাম আমি তোমার সুইয়া কইরাম আমার বিয়া ভাঙ্গি গেছে। আমি খুশি খবরটা দেওয়ার লাগি তোমার খান্দাতে আইছিলাম। আইয়া দেখলাম তুমি বিরহের গান গাইরা। ও তোমার লাগি একটু মজা লইছি, প্লিজ রাগ করিও না। চুমকি তুমি কি হাসা হইরা নি চইছে বহুত পাগলামি হইছে। এখন আমি চাইরাম কি পরে বাই সবে কইবা তাই কই গেছে নিশ্চয়ই তোমার খান্দাত আমি আইছি তোমার আমি শিকাই পরে লইয়া যাওয়ার লাগে কেউ দেখবার আগে আমি চাই কি আর কত বলবো না না ও সন্দেহ হয়ে যার পরে সে দেখবো কোনবা দি বাই সবে ফোন দিয়ে কই দেব। আচ্ছা কোনো ঝামেলা নাই তো কোনো ঝামেলা নাই। বিয়া আসুই ক্যান্সেল তো ক্যান্সেল তো নিজে দেখে খেয়াল রাখিও হ্যাঁ ফোনে মাতিব বাকিটা হ্যাঁ জেরাম তারা লোক হইছে তারা না করছে যদি তারা নাও করতো আমি না করলাম না কারণ দামোদর মাছ কথা আমার পছন্দ আছে বুঝছো। আচ্ছা তো মুজিব মাত মনে আর চমকে আছে দেখি কিতা জরুরি কোনো বিষয় মনে হয় তুমি আইতে টিকিট কাটিয়ে আইতে না খেয়ে আটকে তোমার আইও তারা কি দেয়। আসসালামু আলাইকুম মুজির লগে মাতো আসলাম বুঝছস কিতা ভাই সাহেব জন্মের পর থেকে কোনোদিন তোমার কথার অবাধ্য হয়েছি না। তুমি জেলান চাইছো আমি ওলান চলার চেষ্টা করছি। আমি আমার বোঝার পর থেকে আমার মা বাপরে দেখছি না কিন্তু আমি জানি তুমিও আমার মা বাপ তুমিও আমার হলতা। আমি সবসময় চেষ্টা করছি সুন্দর হইয়া চলতাম এমন কোনো কর্মকাণ্ড করতাম না যাতে তোমার মান সম্মান আঘাত পড়ে গাঁর মানুষে তোমার বোনটি লিয়ে ফাঁস কথা হয়। চমকি তোর আত্মদের মাথ কথা ইলাখান লাগে এখানে তোর কি তো হয়েছে কেউ কিচ্ছু কইছে নি কোনো সমস্যা নেই আমার ক সমস্যা নেই বলতে ও ভাই সাহেব তুমি আগে রাগ করতে না আমার উপর গুসা করতে না আমার জানার উপরে দুটি গেছে ভাই সাহেব। জানুর কি উঠে যান কি তো হয়েছে আমার ক ও ভাই সাহেব তোমার বলে যদি তুমি রাগ করো কইলাম আমি রাগ করতাম না তুই আমার ক নির্দিদা হইতে পারছ কি তুই আমার ক হাসা তুমি রাগ করতে না হাসার করতে না ক ইয়ে ভাই সাহেব না মানে আমি একজনের ভালো পাই তাই না আমার ভালো পাই আমরা একজন আরেকজনের সেটা পারতাম না এখন তোমার যা খুশি তুমি তা করতে পারো। এটা তো আসলে খুব খারাপ একটা বিষয় নাই যে আমি বাঘ না বাল্লু আমারও তো ডরে লাগে কেন স্বাভাবিক করতে তোর তুই এখন প্রাপ্ত বয়স তোর বয়স হয়েছে একজন আরেকজনের বালা খাওয়া এটা স্বাভাবিক বিষয় বালা খাইতেও পারো বা তোরে বালা খাইতেও পারে কিন্তু এই বিষয়টা হওয়ার লাগে তুই এমনভাবে তুই মানে বাপ লইছস লাগে তুই স্ট্রোক করিয়ে মারা যাইবে আমি তোর উসমানী মেডিকেল লইয়ে যাবো ঠিক না বিষয়টা আমার কো তুই খালে বালা ফাস বা তোরও বা খে বালা ভাই ভাই সাহেব যে আমরা কার বদলমুন্সি আছে না তাই বদলমুন্সি তোরে বালা ভাই তুই বদলমুন্সিরে বালা ভাস এই বিষয়টা এখানে কি কারণে এতদিন আমার কাছে গোপন রাখছো যদি আমার আগে থেকে যদি হইতে তে তোরে আমি কন্যা দেখাই না যে তারা নানানটা মাত কথা মাতে গেছে তুই আমার এইদিন বহুত লম্বা লম্বা কথা কইছস তুই বাজারের বড় নি এই নি সেই নি বুঝলি কোনো বাইও আসলে চায় না তার বোন বা তার পরিবারের কোনো বা তার পরিবারের কেউ ছোট হোক কেউ চায় না যাই হোক এখন বদলমুন্সিরে তুই বালা পাস নাই তুই বদলমুন্সিরে ছাড়া বাঁচতে না ভাই সাহেব তুমি রাগ করো না আমি তোমার অতদিন কইছি না যদি তুমি কষ্ট পাও
ও কারণে মানুষটা কিন্তু খুব ভালো পাইছাও, কিন্তু তোমার সামনে ডরাইয়া আইরা না। তুমি যদি একবার অনুমতি দাও তাহলে তাহলে আমি কইতাম আমার কথা। বদর মুন্সি বালা কি খারাপ আমার থেকে তুই বেশি চিনিস না, কারণ আমরা গ্রামের ফুয়া, প্রত্যেকদিন আমার লগে নিশ্চয়ই তার দেখা সাক্ষাৎ হয়। ঠিক আছে, এগুলো একটা কঠিন সাজাবার দরকার আছে, দেখলাম। পাইছাও, তুমি তো মনে করে লটারি লাগাই দিলেছো। বুঝলি ভাইসা, সম্পর্ক করার আগে আমরা এক পক্ষ আর পক্ষের বিরুদ্ধে অনেক জাত দ্বিধাদ্বন্দ্ব বিপদ নানান জাত বিধিকিচা থাকি যায়। সম্পর্ক করা মানে যখন এক পক্ষ আর পক্ষের জানাজানি হয় তখন আর এটা দ্বিধাদ্বন্দ্ব থাকে না। বুঝলি, তো ওই সানাসা তো করছি আমরা, আমার বই দেহ সুযোগে আপনারা দেখিলাম, এর বাদে খাওয়া দাওয়া করবো। বাবা বাউলি মাতুন নি না অন্য যাবো যে পয়সা সানাসা তো করছি, আবার তো ফান খাও কা, এর বাদে খাওয়া দাওয়া করবো না। আরও আমার বোন দেখিলাম কা নাকি ও সাথিয়া গুয়ার বান্ধা খান লইয়া বাবু পানু লাগতো না আমার বুকা বুঝলি পয়নার বুকা একটা আমার বোন আবার একটা ছিল ও বোন আইও। ওগুলো পয়সা আমার বই বুঝলি, আমার মা বাপ নাই, আমিও খুব কষ্ট মষ্ট করি আমার বই লেখাপড়াও করাইছি, সামাজিকভাবে গড়িয়া তুলছি। তখন আপনারা যেটা জিগাইবা আমার বইটি সরাসরি জিগাইতে আমার কোনো অসুবিধা নেই। মা বাপ আপনার নাই, মা বাপ না না তারা তো গুরুত্বাই ও বুঝছি। তে কত আন পড়া লেখা করছে, কোরআন শরীফ পারনি না পড়ছো না বলি গেছো জি পড়াশোনা করছি, ইন্টার পাস, আর কোরআন শরীফ পড়ছি, বলছি না আলহামদুলিল্লাহ। বুঝছি। চুলি গুণ দেখা যায় কুকরা কুকরা মেরা দেখি, চুলু গুণটা দেখাও চান দেখি। এগুলো তুললি না ঘুরার লেগু দেখি আটো সান কখন করতে হবে দিনতে ডিসকো আটা আটে দেখি আটো। ঠিক আছে বউ বউ আল্লাহ তো নাই সবটা ঠিক আছে, হইলে কন্যা কন্যার কণ্ঠ সুন্দর নাই, গলা সুন্দর নাই, পাঠাই দোকা গোড়া পাঠাই দোকা অসুবিধা নাই, ওকে বুঝছি, অত সমস্যা নাই, কইলে জানে কেন পরে বানাইলাম কইলাম ভাই কোনো সমস্যা নেই, অসুবিধা নেই, যেসা তো ওগুলো কইতে পারো কইলাম বন্ধু পছন্দ হয়েছে না, তাই না? বুঝছি। আমার এটা সময় নাই রে, আমি যাই বুঝছো নি, বহুত কাম কাজ আছে আমার, আয়ো তুই বাকি যাবে যাবে না, আমি আরো ভালো নাম লেখা 9000 টাকা হয়েছিল, এটা বলতে এখান পর মেয়ে তেলি করে বুঝছি, যাই কি বাকি আই যাচ্ছে অসুবিধা নেই। তুই কাঁদো সেটা লাগে এক ফয় দেখিয়া গেছে বসুন হয়েছে না, তার হয়েছে না, না করিয়া গেছে কি এ লাগে তুই কান্দিন তোরে বিয়াজান, তুই আমার বই, আমি শো হয়তো লাইন ধরাই ভাবছিলাম তার একটু টাকা পয়সা আছে, গোর বাড়ি বালা, মনে করছিলাম তুই সুখে থাক, ই যে ব্যবহার তার আমি দেখলাম, তুই মনে করছো আমি তার হাতে ধরে তুলে দিব, এই ধরনের উপহার আমার দরকার নাই, আমি আরো বালা বালা দামান দেখো তোরে, তোর লাগি তোরে দেখিয়া বিয়া দিব, তুই খান্দার কোথাও না, তুই খান দিছিস না। ভাই সাহেব তুমি তো ফুরি না, তুমি কি তা বুঝবা ফুরিন তোর কষ্ট? একটা মেয়েরে একটা ছেলে দেখিয়া যখন বাদ দিয়া যায়, একটা মেয়েই জানে তার কষ্টটা কতটুক বদনাম, তুমি বুঝতে না ভাই সাহেব। যদি নারী ইয়া জন্ম নিতে তাইলে বুঝলে না নারীর কষ্ট, তুমি কোনোদিনও বুঝতে না। আমার বোন আমার কি থাকলো, তাহলে তো আমি এলাম ফুরি ধরে দেখিয়া ফালাই আইছি, না করিয়া আইছি, নিশ্চয়ই আমার বইনর লেখা তারা কষ্ট পাইছে, তারা পরিবারে কষ্ট পাইছে না। আমি দেখি আমি তো অনেক পাপ করছি, কোনো লেখা নেই একটা পাপ মোচন করতাম পারি। আসলে তুমি তো আমরা গাউরু ফুয়া বালা রকম তোমার সিনরাম জানরাম, আমার বইনও তোমারে পছন্দ করে, তুমিও পছন্দ করো, আমার অবশ্য কোনো আপত্তি না, যদিও বিষয়টা আমি আগে থেকে জানি না।
ওয়ালাইকুম সালাম ইয়াল্লাহ ভাই ওর কাছে একটা দরকারে আসলাম আচ্ছা অবশ্যই আপনার দরকার হলে মানে বালা সময় আইসে রবা ভাই এই আমার বই তার একজন আরেকজনের বালা ভাই আর কি ও একটা বিয়ার মাত কথা চলে যায় আচ্ছা আপনার দরকার যে কিতা সাহায্য করতে পারি বলতেছে ওহো বিয়ার আলাপ চলে ভাই সাহেব আমি মনে হয় ভুল সময়ে আসছি না ভাই ভুল সময়ই তো এখানে বালা সময় আজকে আমার লাগে খুব বড় একটা খুশির দিন আমার বোনের বিয়ার মাত কথা চলে কিতা জানি খোয়াত আইসলে কইলাম জি না ভাই সাহেব কিচ্ছু খোয়ার নাই আসলে ওবাগা যেবাই যায় গাঙ্গর ফানি ওবাই হুকায় বুঝলাম না ভাই আপনার কথার মাঝে কষ্টর আবাস পাইলাম কিতা কোনো সমস্যা নেই ভাই জি না ভাই সাহেব যে নিজের স্বার্থর লাগি অন্যর সমস্যা বাধায় অন্যর ঝামেলা সৃষ্টি করে তার আবার কিতার সমস্যা আপনারা মাতুকা ভাই সাহেব একটু বাবু আমিও আপনার সরাসরি দেখছি না আপনিও আমার কোনোদিন সরাসরি দেখছেন তো পরম্পর আমি খবর পাইছি সিম্পিল লাগি সম্ভবত বিয়ার মাত দিয়ে আপনিও পাইছেন তখন আপনি তো না করিল্লা বিয়া শাদি করতা না আবার ওখন আপনি পাইছে আমার বাড়িতে এলা নিশ্চিত কোনো একটা কারণে আইসেন কিটা কারণটা একটু খোয়া যাইব না যদি বেজান না হইল ভাই সাহেব আমিও এক খফাল ফুরা নিজের স্বার্থর লাগি আমার বিয়া করার লাগি আমি অনেকখানো প্রচুর কন্যা দেখছি আমার অত হইলে হতা হয় না নানান জাতর বাহানা করিয়া আমি কন্যাগুলারে পছন্দ হইছে না কইয়া আমি পালাইয়া তুইয়া একটা এরপরে আখতা আমি চিন্তা করলাম যেহেতু আমি আমার সাইরো সন্ধে ফুরা না বিয়া করতাম পারলাম না তা আমার তো বিয়ার যোগ্য বইন গরো আছে তা আমার বইন কোথার আগে বিয়া দিলাই কারণ বইন বাগনি বিয়া দেওয়ার সময় হইলে বিয়া দেওয়াটা ফরজ ও আমার বইনরে যখন একটা পাত্র আইয়া পয়লা দেখা সপ্তাহ দেখা বাদে হঠাৎ করে না করলো তার পছন্দ হয়েছে না ফালাইয়া গেল তখন আমার বুধ জাগ্রত হইল আমি চিন্তা করলাম যে আমি তো আমার নিজের বিয়ার লাগি কন্যাই আমি দেখছি ওলা না করিয়া আইছি চিন্তা করি দেখলাম আমি যে কষ্টটা পাইছি নিশ্চয় এই পরিবারের মানুষগুলা সমান কষ্ট পাইছে এবার দিয়ে আমার বইনও কষ্ট পাইয়া অনেক কান্নাকাটি করছে এখন আমি বুঝতাম পারলাম যে একটা মানুষরে কন্যার দেখা বাদে তারে পছন্দ হয়েছে না করিয়া আওয়া খালি এই মানুষটার ক্ষতি না পুরা পরিবারের ক্ষতি অনেক বিভ্রান্তি হয় আশপাশ মানুষে অনেক ধরনের মাথামাতি করে যে নিশ্চয়ই এই কন্যার কোনো কুত আছে ও আমি চিন্তা করলাম জীবনে তো অনেক পাপ করছি যে দেখি একটা পাপ নিয়ে আমি মোচন করতাম পারি বাইসাবর বইন্ডে তো আমি দেখিয়া গেছিলাম আমার মোটামুটি সব তো ভালো লাগছে ও আসলাম কই দেখি আমার পাপ মোচন করার কিছুটা নি যায় আইয়া ভালো লাগছে বাইসা যে বইনে তাইনোর পছন্দর মানুষরে এক করিয়া ফাইরা আপনারা সুন্দর মতো সংসার করবা আমি মন থেকে দোয়া করি বাইসা আপনার কষ্টটা আমি বুঝতাম পারছি ভাই সাহেব আসলে সমস্যাটা কি তা হয়নি আমরা আল্লাহ পুরুষ হিসেবে জন্ম দিছ জন্ম দিয়ে দুনিয়াত ফাটাই দিছ আর আমরা পুরুষরাও মাঝে মাঝে অনেক বেশি অহংকার হয়ে যায় আমরা পৌরুষত্ব লইয়া আর অহংকারের বারে আমরা যেগুলা কোনো মেয়েরে বা কোনো কন্যা দেখতাম যাই তখন আমরা মনে হয় আমরা পুরুষ আমরা দেহাতা হইয়া খাইতাম মধ্যে চালান চলতে পারবো একজন নারী আমরা লাগে সাব্যস্ত হইতো হইয়া আমরা গরুল্লাহাম বাছাবাছি করে শুরু করিলাই দিয়েছে এটা কিন্তু অন্যায় একটা বার আমরা চিন্তা করে দেখি না যে মেয়েটারে পছন্দ করে আমরা ভালো তুই এই মেয়েটার পরিবার পরিজনে কিলাখান করে মেয়েটারে ঠিক হন যাও পয়সা আপনি আপনার ভুল বুঝতে পারছেন ওখানেও সুক্রিয়া সব মানুষই তো নিজের ভুল বুঝতে পারে না যে প্রকৃত মানুষ হে তার ভুলটা কিন্তু টিকু ধরতে পারে আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন একটু আপনি কিন্তু প্রকৃত মানুষের সমান ঠিক আছে ভাই সাহেব আপনারা লাগি শুভকামনা রইল আসসালামু আলাইকুম আই ভাই সাহেব